বাংলা ভাষায় অত্যন্ত জনপ্রিয় একটি প্রবাদ আছে, মশা মারতে কামান দাগানো। সাধারণত ছোট কোনো সমস্যার সমাধানে অতিরিক্ত বড় পদক্ষেপ নেওয়াকে বোঝাতেই এই কথাটি বলা হয়। তবে এবার যেন সেই প্রবাদই বাস্তবে রূপ নিয়েছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায়। কারণ ডেঙ্গুবাহী মশার বিরুদ্ধে লড়াইয়ে সরাসরি মাঠে নামছে দেশটির সেনাবাহিনী। শুনতে অবাক লাগলেও বিষয়টি একেবারে সত্যি। কোনো অস্ত্রধারী শত্রুর বিরুদ্ধে নয়, এবার মশার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধে নামছে শ্রীলঙ্কার সেনাবাহিনী। বর্তমানে শ্রীলঙ্কায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় মাঠে নামানো হচ্ছে দেশটির সেনাবাহিনীকে। প্রাণঘাতী ডেঙ্গুর ভয়াবহ বিস্তার ঠেকাতে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যদের নিয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে শ্রীলঙ্কা সরকার। তাদের প্রধান কাজ হবে এডিস মশার প্রজননস্থল খুঁজে বের করা এবং তা ধ্বংস করা। শ্রীলঙ্কা বলছে, সাম্প্রতিক ভারী বৃষ্টি, বন্যার পর জমে থাকা পানি এবং অপরিকল্পিতভাবে ফেলে রাখা বর্জ্যের কারণে দেশজুড়ে মশার বংশবিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। আর সেই কারণেই দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শুধু অভিযানই নয়, মশার প্রজননের জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পরিস্থিতি কেন এতটা উদ্বেগজনক তারও যথেষ্ট কারণ রয়েছে। চলতি বছরেই শ্রীলঙ্কায় প্রায় 50,000 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন অন্তত 29 জন। বিশেষ করে জুন মাস থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে শুরু করেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণ ইউনিটের কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, আক্রান্তের সংখ্যা এভাবে বাড়তে থাকলে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর জন্য পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। তাদের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নিলে আবারও ফিরে আসতে পারে 2017 সালের সেই ভয়াবহ ডেঙ্গু সংকট। 2017 সালে শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। সে বছর প্রায় 1,86,000 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এবং প্রায় 440 জন মানুষ প্রাণ হারিয়েছিল। সেই দুঃসহ অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকাতেই এবার আগেভাগেই কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। অর্থাৎ শ্রীলঙ্কায় এখন যুদ্ধের প্রস্তুতি কোনো শত্রু দেশের বিরুদ্ধে নয়, বরং কয়েক মিলিমিটারের একটি মশার বিরুদ্ধে। আর সেই যুদ্ধে সৈনিকদের হাতে বন্দুক নয়, প্রধান অস্ত্র হতে যাচ্ছে পরিচ্ছন্নতা, সচেতনতা এবং সমন্বিত অভিযান। ইমন আলী, নিউজ 24।